একটা টেবিল দিয়েছে, খুব সুন্দর। হ্যাঁ, তো ম্যাক্সিমাম ফল খেতে চায় না। গিফটগুলো দেখে মনে হচ্ছে আমি ছোট হয়ে যাই আর স্কুলে ভর্তি হওয়ার সেই সময়টা চলে আসে। মণিমালাস ব্লগে তোমাদের স্বাগত আর অনেক ভালোবাসা। আজকে আবারও একটা ব্লগ ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসলাম। সবাই জানো যে আমার ছেলের জন্মদিন গেছে, আর জন্মদিনটা মোটামুটি আমরা সেলিব্রেট করেছি ওই নিজেরা, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব মিলে। তো তারপর তোজো যে গিফটগুলো পেয়েছে সেগুলো কিন্তু আমি এখনো পর্যন্ত আনবক্সিং করার সময় পাইনি, কারণ দেখতে পাচ্ছ দুধারে পুরো মানে গিফটের কি বলবো একদম পাহাড় জমে আছে। আর আমি সত্যি কথা বলতেও পারবো না যে কে কোনটা দিয়েছে। ওই দেখেছি, মনে আছে বা আলাদা করে বলেছে, সেগুলোই তোমাদের সাথে শেয়ার করতে পারবো। তো আমি একটা একটা করে গিফট তোমাদের সাথে আনবক্সিং করছি সেটা। সবার প্রথমে যে প্যাকেট আগে উঠবে সেটাই কিন্তু আমি বাছবো। দেখো একটা ব্যাগ, না মা এটা? দেখো একটা ব্যাগ রয়েছে। কে দিয়েছে আমি বলতে পারবো না। তো আমার এই ভিডিও যদি সে দেখে বা তিনি দেখেন তাহলে প্লিজ আমাকে কিছু খারাপ মাইন্ড করবেন না, কারণ আমি জানিও না। কারণ এমনও হয়েছে যে আমি কেক আনতে গেছি, তখন সবাই এসে কিছু কিছু গিফট দিয়েছে। তো বাড়ির লোক তো সবাই সবটা তো আর সবাইকে চেনে না, এটাই হচ্ছে কথা। তো এই একটা প্রথম গিফট, ঠিক আছে? হচ্ছে বাহ, খুব সুন্দর একটা সেট পেয়েছে। এটা আমি বলতে পারবো কে দিয়েছে, এটা মানে বাবাইদা দিয়েছে। আর বন্ধু এটা গিফট করেছে, কারণ এটা আমি জানি, এটা দেখেছি। এটা দিয়েছে হচ্ছে, এটাও আমি জানি, কারণ এটা এই গিফটটা আগের দিন দিয়ে গেছে। ওপরে যে নানু দাদা বলে আমার ছেলে, নানু দাদা দিয়েছে। নানু দাদা পিসি, মা সবাই এসে দুটো গিফট দিয়েছে। একটা এই গাড়ি, আর খুলছি না, দেখো, ঠিক আছে? এটা কিন্তু পুরো একদম যেটাকে বলবো টমেটো রেড, সেই টমেটো রেড কালার, দারুণ কিন্তু। দেখো এখন গোজো ঘুমাচ্ছে আর সেই ফাঁকে আমি কাজগুলো করে নিচ্ছি, কারণ উঠলে পরে তো বুঝতেই পারছো ভিডিও তো করতে পারবোই না। উল্টে গিফটগুলো কতটা ঠিকঠাক থাকবে জানি না, মানে খুবই এক্সাইটেড হয়ে যাবে। আচ্ছা, এরপর দেখো একটা গিফট। এই গিফটটাও আমি বলতে পারবো, কারণ এই গিফটটা আমার দাদা দিয়েছে, সুমন দাদা। কারণ দুপুরবেলায় এসে গিফটটা দিয়ে গেছে। শরীরটা ভালো ছিল না বলে বিকেলবেলায় আসতে পারিনি, সেই জন্য দিয়ে গেছে। সেই জন্য এটাও আমি বলতে পারলাম। জলের বোতল আর একটা দেখো টিফিন বক্স। বাহ, ওর ভিতরেও কিন্তু একটা বক্স আছে। পুরো আর কুকিজ পেয়েছে, হয়ে যাবে, স্কুল লাইফ চলে যাবে, আর মনে হয় কিনতে হবে না। আর নানু দাদা দিয়েছে আরও একটা গিফট। এটা তোমরা দেখে বুঝতেই পারছো, একটা টেবিল আছে। হ্যাঁ, এটা আমি জাস্ট এখান থেকে বার করছি। দেখো একটা টেবিল দিয়েছে, খুব সুন্দর। হ্যাঁ, পুরো খুললাম না, কারণ বিশাল বড় একটা টেবিল। আর সম্ভবত দিয়েছে চৈতালি পিসি, কারণ এটাও কিন্তু একদম দুপুরবেলা এসে দিয়েছে, আমাদের মতো না। বাহ, এটা অন্যরকম। একটা জুসার মেশিন দিয়েছে। আমাদের একটা জুসার মেশিন আছে, কিন্তু দেখো এটা খুব সুন্দর হয়েছে। ও, এখানে আরো জিনিস রয়েছে, মানে এটাকে সেট করতে হবে। না, আমাদের মতো না, এটা বেশি ভালো, মানে এটাতে কোনো কিছু নষ্ট হবে না। বাহ, দারুণ হয়েছে। তো এটা চৈতালি পিসি দিয়েছে, একদম কাজের জিনিস দিয়েছে। আমার ছেলে তো ম্যাক্সিমাম ফল খেতে চায় না, এর মধ্যে পিষে রস করে খাই দেবো। তো গিফট রয়েছে, দেখো ছোট ছোট সব কেকস রয়েছে, ইরেজার আছে। এটা দিয়েছে নানুর পিসি। নানুর পিসি এসে দেখো এগুলো সব দিয়ে গেছে, খুব সুন্দর পেন্সিল। পর দেখো এটা কে দিয়েছে আমি জানি না, দুটো গিফট দিয়েছে। এখানেও রয়েছে দেখো একটা জলের বোতল। মোস্ট প্রবাবলি এটা হট বা কোল্ড যা জল নেবে সেটা সেরকমই থাকবে। তো যে দিয়েছো খুব সুন্দর। এরকম সঙ্গে একটা টিফিন বক্সে দিয়েছে। বাহ, এ তো আমার প্রিয় কালার, পিঙ্ক। দেখো
ছেলে যখন স্কুলে যাবে আলাদা করে সত্যি কিছু কিনতে হবে না। দেখো খুব সুন্দর। এটা সম্ভবত, মানে আমি শিওর নই, এটা ওর বন্ধু হেমাং দিয়েছে, আমার হাতে দেয়নি, ঘরে রেখেছিল, কারণ সেই মুহূর্তে আমি ছিলাম না সামনে। দেখো মিল্টনের একটা খুব সুন্দর ওয়াটার বক্স। বাহ, দেখো গিফটগুলো দেখে মনে হচ্ছে আমি ছোট হয়ে যাই আর স্কুলে ভর্তি হওয়ার সেই সময়টা চলে আসে, তাহলে আমি ইউজ করতে পারবো। সেটা তো আর সম্ভব নয়। এর সাথে একটা দিয়েছে, বাহ, একটা ফ্লাওয়ার ভাস দিয়েছে। দেখো বাহ, এর সাথে ফুলও দিয়েছে। একটা ব্যাগ দিয়েছে, কে দিয়েছে এটা আমি বলতে পারবো না। আমি বারবার বলছি যে আমার ভিডিও তো সবাই মোটামুটি দেখো, প্লিজ কেউ মাইন্ড করো না, যে দিয়েছো সে মাইন্ড করো না, কারণ আমি সত্যি বলতে পারবো না এটা কে দিয়েছে। এটাও একটা ওয়াটারফল, কিন্তু তার সঙ্গে দিয়েছে, বাহ কি দারুণ, দেখো একটা ব্যাগ। এটা সম্ভবত অপর্ণা দিয়েছে মনে হয়, কারণ ও আমাকে বলেছিল। হ্যাঁ, হয়েছে, থ্যাংক ইউ অপর্ণা। বাহ, একটা কার্পেট দিয়েছে, এটা আমার শাশুড়ি মায়ের ঘরে পাঠিয়ে দেবো। এটা একটা বেড কভার আছে, এটাও বিশাল ভারী। এটা দিয়েছে হচ্ছে আমার ছেলে যেখানে গান শেখে সেখানেই এক মানে ও দিদি হয়, তো তেহাই ও দিয়েছে, কারণ যেহেতু ওর বাবা আমার ছেলেকে দেখেনি, বুঝতেও পারিনি যে ওর কি সাইজের জামা কাপড় লাগবে, তো সেই জন্যই বেড কভারটা দিয়ে বলেছে তুমি এটা পেতে শোবে। তো ও এটা দিয়েছে কারণ এটা আমি তখন রিসিভ করি, তো আমার মনে আছে। থ্যাংক ইউ সো মাচ। বাবা পিছনে আরো আছে, এটা কে দিয়েছে আমি বলতে পারবো না। এটা যে দিয়েছো তাকে অসংখ্য ধন্যবাদ, খুব সুন্দর হয়েছে, প্রত্যেককেই অসংখ্য ধন্যবাদ। এটা দিয়েছে একটা মানে পড়ার টেবিল, এটা দিয়েছে ওর ছোট পিপি, খুব সুন্দর হয়েছে, থ্যাংক ইউ ছোট পিপি। আর এটা দেখো ও খুলে দিয়েছে, কারণ ওকে যখন দুপুরবেলা খেতে দেওয়া হচ্ছিল তখনই দিয়েছে। এটা দিয়েছে হচ্ছে কাকিমা, এটা কাকিমা দিয়েছে, আর এটা দূরে রেখেছি কারণ তোমরা জানোই এখান থেকে কালকে একটা ডেয়ারি মিল্ক আর একটা 5 স্টার খাওয়া হয়েছে। এই একটা গাড়ি দিয়েছে আমাদের, মিঠু দিয়ে আছে আমাদের ফ্ল্যাটে, তো মিঠু দিয়েছে। তো এটা নিয়ে অলরেডি খেলা হয়েছে, দুটো পতাকা ছিল, একটা পতাকা আছে আর একটা পতাকা কোথায় গেছে আমি জানি না, আর সামনে একটা এসেছিল সেটাও মোটামুটি নেই। তো এটা কি বলবো বলো, আমি বলেছি কিচ্ছু নষ্ট করবে না সোনা, তুমি তো বড় হচ্ছ আর তোমাকে দেখো সবাই ভালোবেসে দিয়েছে, প্লিজ নষ্ট করো না। হচ্ছে ওর বড় পিঠি, খুব সুন্দর, আমি তোমাদেরকে একটা নামে ফটো তুলে দেবো। এটা এই গিফটটা দিয়েছে হচ্ছে আমার মিষ্টি, মানে হচ্ছে ওর মানি, ছোট মানি দিয়েছে। তাই কিন্তু ঠান্ডা জল গরম জল দুটোই রাখা যাবে। দেখো খুব সুন্দর হয়েছে কিন্তু এটা। ওরে বাবা, দেখো আরো একটা গাড়ি, দেখো রিমোট কন্ট্রোল কার, এটাও রেখে দিলাম। এই একটা দিয়েছে, দেখো এটা কে দিয়েছে জানি না, কিন্তু জিনিসটা কিন্তু বেশ মানে শীতের জন্য খুব আইডিয়াল। দেখো পরলে পরে আর কিছু পরতে হবে না, ভীষণ ভীষণ এটা কিন্তু গরম হবে। দেখো বাসন্তী পিসি দিয়েছে এটা, বাহ কি কিউট, দেখো বাহ, দেখো তাহলে কটাও কে দিয়েছে আমি বলতে পারবো না। এই গিফটটা দিয়েছে তোজোর গানের স্যার, কারণ উনি অনেক রাতে এসছেন আর আমার হাতে এসে কিন্তু দিয়েছেন। বাহ, আমার ছেলে তো এইসব দেখলে না খুশিতে দেখো একটা ড্রয়িং এ মানে
ড্রয়িং এর সমস্ত কিছু আছে। এটা আমাদের আমার ছেলে তো দাদা বলে, অতীন কাকু দিয়েছে। দাও বা ইউনিক জিনিস যেটা দিয়েছে ওর বিট্টু কাকাই। দেখো তোমাদেরকে এখান থেকে দেখাই, দেখো এটা সিলভারের ওপর, দারুণ লাগছে। এখনো তো এটা পরতে পারবে না একটু বড় হলে, কিন্তু ভীষণ ভীষণ স্টাইলিশ, আমার কিন্তু খুব পছন্দ। এরপর আমার দাদা শ্বশুর অর্থাৎ আমার হাজবেন্ডের দাদু, আমার শাশুড়ি মায়ের বাবা, তো আমরা সবাই দাদা বলি, আমার ছেলেও দাদাই বলে। তো দাদা দিয়েছে দেখো একটা রূপোর বাটি, দেখো। আর এই বাটিটাতে করেই কিন্তু তোজো পায়েস খেয়েছে। প্রথমে বলছিল যে ওকে সাইকেল দেব, তো আমি সত্যি কথা বলতে কি বলতো, সাইকেলের পক্ষপাতী না, কারণ আমার ভীষণ ভয় লাগে ওই সাইকেল নিয়ে কোথায় পড়ে যাবে, চালাতে পারবে কিনা, তারপর বড় হয়ে যাওয়ার পর ওটা হয় রেখে দিতে হবে, নয় কাউকে দিয়ে দিতে হবে, আর না হলে একটাই উপায়, সেটা হয়তো সেল করে দিতে হবে। কিন্তু দেখো এই জিনিসটা কিন্তু প্রত্যেক বছর জন্মদিনে ব্যবহার করতে পারবে। তো সেই চিন্তা ভাবনা করে আমি এই বাটিটা কিন্তু নিয়ে এসেছি। তো দাদাই পয়সা দিয়েছে, দেখো খুব সুন্দর হয়েছে। আর এর আগের বছর আমার বড় মাসি শাশুড়ি একটা রূপোর চামচ দিয়েছে, তো বাটি চামচ হয়ে গেল। তো এখানে বেশ কিছু টাকা পেয়েছি, কত টাকা সেটাও তোমাদেরকে বলে দিয়েছি। আমার মাও টাকা দিয়েছে আর আশীর্বাদ করে, মানে ওটা গিফট হিসেবে। আর আমার হাজবেন্ড টাকা দিয়েছে, মানে আমার তোজোর বাবাও তোজোকে টাকা দিয়েছে। মাসি শাশুড়ি, ছোট মাসি শাশুড়ি, আমার মা, আমার বর সব টাকা দিয়েছে। বড় মেশো শ্বশুর টাকা দিয়েছে, ছোট মেশো শ্বশুর টাকা দিয়েছে, আমিও দিয়েছি টাকা, আমার শাশুড়ি মাও টাকা দিয়েছে। তো দেখো সব মিলিয়ে যেটা উঠেছে 2050, আর খুচরো 2000। আগের ভিডিওতে হয়তো এটা দেখেছো যে তোজোকে আমি কি দিয়েছি, কারণ রাত্রিবেলাতেই আমি ওকে দিয়ে দিয়েছিলাম। দেখো ওকে একটা এরকম হলুদ রঙের গেঞ্জি দিয়েছি, আর দিয়েছি দেখো এরকম একটা রোবট, মানে ওর খুব পছন্দ রোবট, সেই জন্য আমি ওকে একটা রোবট কিনে দিয়েছি। এটা আমি ওকে রাত্রিবেলাতেই দিয়ে দিয়েছিলাম, দেখো ঠিক আছে। এবার তোমাদেরকে বলে দিই, আচ্ছা কোনো গিফট গেল না তো, তাহলে যে ভিডিও দেখবে দেখা গেল তার গিফটের কথা বললামই না। সব গিফটই তোমাদের সামনে দেখিয়ে দিলাম, আমারও খুব ভালো লাগলো, আশা করি তোমাদেরও ভালো লাগবে। তোজো প্রত্যেক বছর জন্মদিনে আশীর্বাদ স্বরূপ যে টাকাগুলো পায়, আমি কোনো টাকাই কিন্তু নষ্ট করি না। তো বড় হয়েও জানবে যে আশীর্বাদ করে যে ওকে যে যা দিয়েছে মা সবটাই রেখে দিয়েছে, কিছুই নষ্ট করেনি। এমনকি মানে একদম ষষ্ঠী পুজো থেকে শুরু করে এই জন্মদিন পর্যন্ত যে যা ওকে ভালোবেসে দিয়েছে, টাকার কথা আমি বলছি, আমি কোনোটাই নষ্ট করিনি। তো দেখো আজকের ভিডিওটা আমি এই পর্যন্তই রাখছি। যদি ভালো লাগে আশা করছি তোমরা নিশ্চয়ই একটা লাইক করবে, কমেন্ট করবে, আর পারলে ভিডিওটা শেয়ার করো। আর যারা দেখো আমার ইউটিউব চ্যানেল থেকে দেখবে এই ভিডিওটা, তারা কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা কিন্তু প্রেস করতে ভুলো না। সবশেষে একটা কথাই বলতে চাই, তোমরা এত গিফট তো সবাই দিয়েছে, মানে যারা নিমন্ত্রিত তারা দিয়েছে, কিন্তু আমার এখানে অনেক বন্ধুরা আছো ক্যামেরার পিছনে আমার ভিডিও দেখবে, তোমরা কিন্তু আমার তোজোকে 2 হাত ভরে আশীর্বাদ করো, এটাই একমাত্র কিন্তু কাম্য। ঠিক আছে, তো আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকলো, আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসবো।